আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের দই ভাপা। মোটামুটি কম বেশি সবাই তোমরা এই রেসিপিটা জানো। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বাড়িতে চটজলদি বানানো যায় এই পাকা আমের দই ভাপা। যেহেতু এখন আমের সিজন চলছে, তো বন্ধুরা চটপট দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো। তো চলো, এখানে আমি দেখো পাকা পাকা দুটো আম নিয়েছি। আর আমটা কিন্তু বন্ধুরা একদম পাকা একদম আম নিতে হবে, তবেই কিন্তু জিনিসটা টেস্ট হবে। নতুন পুরাতন বন্ধুদের জন্য আমার অসংখ্য ভালোবাসা। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, যাতে যখন আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো দেখো, এইভাবে আমি আমগুলো ঠিক কেটে নিয়েছি। আর এবারেও একটা মিক্সিং নিয়েছি, মিক্সির মধ্যে আমগুলো দিয়ে দেবো। দিয়ে আমাকে ভালো করে পেস্ট করতে হবে বন্ধুরা। এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করবো না। তোমরা যদি এর মধ্যে চিনি দিতে চাও অবশ্যই চিনি দিতে পারো, বাট আমি চিনিটা কিন্তু অ্যাভয়েড করেছি। তো দেখো, এখানে টক দই নিয়েছি বেশ অনেকটা পরিমাণ। এই টক দইটা কিন্তু কাল রাত্রে আমি ফ্রিজেতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা শক্ত মতো হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা এটা করো, কারণ টক দই তো প্রচুর জল থাকে। আর একটা দেখো কাঁচের বোল নিয়েছি, এবার টক দইগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা চিনিটা যদি দিতে চাও, ওই আম যখন পেস্ট করবে তখন ওই আমের মধ্যেই চিনিটা দিয়ে পেস্ট করে নিবে। আমি চিনিটা দিইনি বন্ধুরা। তো দেখো, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা আমের পেস্টটা। আর ওর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে মিল্ক মেড। মিল্ক মেডটা কিন্তু তোমরা অবশ্যই দিও। এটা মিষ্টি আছে বলেই কিন্তু আমি চিনিটা অ্যাড করিনি। আর এটা দিলে কিন্তু মিল্ক মেডটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয় বন্ধুরা। তো চলো, এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার একটু কম হয়েছিল বলে আমি আরেকটু ওর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এলাচের গুঁড়ো। তোমরা পরিমাণ মতো দিও এলাচের গুঁড়োটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একদম, যতক্ষণ না দইয়ের যে একটু ডেলা ডেলা ভাবটা থাকে ততক্ষণ ওটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো চলো, এটাকে ভালো করে মিক্স করি। রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। আর আমার তো দারুণ লেগেছে। তো চলো, আমার এটা বানানো হয়ে গিয়েছে। এবার একটা ছোট্ট মতো একটা আমি বোল নিয়েছি, এর মধ্যে একটু রিফাইন তেল একটু ওর মধ্যে ব্রাশ করে দিয়েছি। তোমাদের যদি ওই যে যেটা কেক টেক বানানো হয় ওরকম যদি কোনো বোল থাকে ওটাও নিতে পারো, বাট আমার তো নেই। আমি এইরকমই একটা বোল নিয়েছি আর রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার ওই মিশ্রণটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। দেখো, পুরোটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। দেখতে কিন্তু জাস্ট ইয়ামি হয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কেশর। তোমরা যদি কেশরটা অ্যাভয়েড করতে চাও কোনো অসুবিধা নেই বন্ধুরা, অ্যাভয়েড করতে পারো, বাট এই কেশরটা দিলে একটা কালার আসে খুব সুন্দর। কেশরটা কিন্তু অবশ্যই অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। আমি আবারও বলছি, দিলে একটা খুব সুন্দর দেখতে লাগে, কালারটা খুব সুন্দর আসে। তো চলো নেক্সট স্টেপে যাই। এবারে দেখো, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। অলরেডি তখন কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর জলটা টকবক করে ফুটবে। আর ঠিক এর উপরে এরকম আমি একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে ওই বাটিটা বসিয়ে এবার ওটা ঢাকা দিতে হবে। প্রায় মিনিমাম আমাকে আধা ঘন্টারও একটু বেশি সময় গিয়েছিল, যেটা এটা গ্যাসে কিন্তু একদম স্টিম একদম হালকা লো ফ্লেমে একদম হবে। তো দেখো চলো, আমি ঢাকাটা খুলছি। দেখো, তোমাদের দেখে বুঝতেই পারবে কতটা হয়ে মানে পরিমাণ হয়ে এসেছে, মানে কালারটাও কত সুন্দর হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো অলরেডি তখন ফুলে কিন্তু জিনিসটা একটু বেড়ে গিয়েছে। এইরকম আমি একটা কাঠের স্টিক নিয়েছি। তো দেখো, এর মধ্যে আমি তোমাদের জিনিসটা দেখাচ্ছি। এইভাবে গেঁথে দেখলেই তোমরা বুঝতে পারবে। যদি দেখছো যে কাঠের স্টিকের মধ্যে কিছু লাগছে না, তাহলে জানবে জিনিসটা হয়ে গিয়েছে। তো দেখো, আমি স্টিকটা তোমাদের গেঁথে গেঁথে দেখাচ্ছি, ওর মধ্যে কিন্তু লাগছে না। তো এখানে আমার পাকা আমের দই ভাপাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করব। তো চলো, তোমাদের একটু সার্ভ করে আমি দেখাই। একটা ভালো একটা পাত্র নিয়েছি, এবার এর মধ্যে এটাকে আমি ঢেলে দেবো। তোমরা দেখেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে, তোমরা দেখো। তো দেখো, এখানে আমার পাকা আমের দই ভাপা একদম রেডি। এবার আমি এটা উপর দিক থেকে আরেকবার ঢেলে তোমাদের কাছে আমি নিয়ে আসছি। দেখো, এখানে উপর থেকে ঢেলে দিয়েছি, আর যা কেশরটা উপর থেকে দিয়েছি তো তো কালারফুল দেখতে হয়েছে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু আমি ফ্রিজেতে আবার 10-15 মিনিট আবার রেখে দেবো। আর উপর থেকে একটু পাকা আম দিয়ে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি। দেখো, দেখতে কিন্তু ইয়ামি লাগছে। যেহেতু পাকা আমের দই ভাপা, উপর থেকে একটু এরকম টুকরো করে একটু পাকা আম দিয়ে সাজিয়ে দিলে কিন্তু দেখতে মন্দ হয় না। তো আজকে আমার দেখো পাকা আমের দই ভাপা রেসিপিটা অলমোস্ট ডান। একদম কিন্তু দোকানের মতো স্টাইল খেতে হয়েছিল বন্ধুরা, জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো, ঝটপট করে তোমরা বাড়িতে বানিয়ে নাও পাকা আমের দই ভাপা। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ইয়ামি দেখতে হয়েছে। আমি কিন্তু
15-20 মিনিট পরে ফ্রিজ থেকে বের করেছিলাম। এবার এটা ছুরি দিয়ে পিস পিস করে কাটতে হবে। তো চলো রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।